জিকে উইথ কিরণ চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 5-এর উইংস নামক বইটি আলোচনা করব, তাই দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শুরু করছি ক্লাস 5-এর উইংস নামক বইটির রিভিশন লেসন। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। এই যে ওয়ার্ডগুলি পরপর উল্টোপাল্টাভাবে সাজানো আছে সেগুলি সঠিকভাবে সাজিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে। তো প্রথমটা এক্সাম্পল দেওয়া আছে, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। তেমনি তারপর এরটা হবে সাজালে দ্য সান ইজ সিটিং ইন দ্য ওয়েস্ট। বিয়েরটা হবে জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। তারপর সিয়েরটা হবে সুমন্ত টিচেস হি স্টুডেন্টস ম্যাথ সিনসিয়ারলি। তারপরে ডিয়েরটা হচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। ইয়েরটা হবে মেডিটেশন ইজ এ ইউনিক ফর্ম অফ ইয়োগা। তারপর এফেরটা হবে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। চলে আছে অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে ম্যাচ দ্য কলাম এ অ্যান্ড কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্স, রিরাইট দ্য সেন্টেন্স। এখানে কলাম এ, বি এবং সি তিনটে কলামের মধ্যে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে, মানে তিনটে কলাম থেকে একটি করে ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। যখন এখানে দাগ দিয়ে আমি করে দেওয়া হয়েছে, তারপরে আবার সেন্টেন্সগুলো এর পরের পৃষ্ঠাতে লিখে দেওয়া হয়েছে। তখন 1 নাম্বারটা হচ্ছে পিটার ইজ সিঙ্গিং এ সং, তেমনি বি হবে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। সিতে হবে দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। ডি হবে মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার। ইতে হবে দ্য টিচার এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। এফে হবে দ্য নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড। তোমরা এগুলি খাতাতে লিখবে। চলে আসছি অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন। আর এখানে ছবিগুলো দেওয়া আছে, ছবিগুলো দেখে সেই ঋতুর বৈশিষ্ট্যগুলি বলা আছে। তোমাকে কি করতে হবে, এইগুলি দেখে তোমাকে এই সিজন সম্বন্ধে কিছু লিখতে হবে। তো দেখো আমি লিখে দিয়েছি এখানে। The name of the season is autumn. It comes after rainy season and before winter. Flowers like lotus blossoms in this time. The white cloud is seen in the blue sky. In this time, the heat of the sun becomes less. The nature of the autumn looks beautiful. We sweat less in autumn. The cast flowers sways by the bridge. Famous festival of Hindu Durga Puja is held in this time. Here চলে আসছি অ্যাক্টিভিটি 4-এ। কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 6 সেন্টেন্স অন দিস সিজন। এখানে এই যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে তোমাকে প্রথম, তারপর এটি নিয়ে তোমার সেই ঋতু সম্বন্ধে বলতে হবে। দেখো রেনি সিজন সম্বন্ধে দিয়েছে, আমি লিখে দিয়েছি কতগুলো সেন্টেন্স। দ্য নেম অফ দ্য সিজন ইজ রেনি সিজন। দ্য সান ইজ অফেন কভার্ড উইথ ডার্ক ক্লাউডস। দ্য ক্লাউডস আর রাম্বল ইন দ্য স্কাই। Everything becomes wet, sometimes it becomes thunderstorm. It is difficult to dry wet clothes. The water is locked in the lowing places. The kodam flower is a seasonal flower in this time. Activity 5 বলা হয়েছে read the passage carefully and find out the singular and plural number. এই প্যাসেজটি পড়তে হবে এবং সেখানে তোমাকে একবচন এবং বহুবচন নাম্বারগুলো খুঁজতে হবে। তো একবচন যেগুলো সেগুলো তারা দাগ দিতে বলেছে এবং যেগুলো বহু বচন সেগুলিকে সার্কেল দিয়ে গোল করতে, অর্থাৎ সার্কেল দিতে বলেছে সেগুলিকে। তো দেখো প্রথমটা হচ্ছে ওয়ান ডে সাম বয়েজ, বয়েজটা হচ্ছে প্লুরাল সেজন্য বয়েজে গোল করে দেওয়া হয়েছে। তারপরে মাঙ্কিজ, তারপরে ওম্যান, মেন আর মাঙ্কিজ এগুলো হচ্ছে সব প্লুরাল। আর যেগুলি সিঙ্গুলার নাউন সেগুলো দেখো আমি দাগ দিয়ে দিয়েছি পার্পল কালারে। লেক, ম্যান, স্টিক, হ্যান্ড, ম্যান এগুলি হচ্ছে সব প্লুরাল নাউন। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার। এখানে সিঙ্গুলার নাম্বার যে শার্ট সেটি হয়ে যাবে শার্টস, পেন্সিল পেন্সিলস, লিভ লিভস, চেরি চেরিজ, ওয়াইফ ওয়াইভস, পিয়ানো পিয়ানোজ, বেরি বেরিজ, হাউস হাউসেস, পটেটো পটেটোজ, বেঞ্চ বেঞ্চেস, রাইনো রাইনোজ,
উইংস। অ্যাক্টিভিটি 7টা বলছি, এরপরে আলোচনা করছি অ্যাক্টিভিটি 7। রিড দ্য given sentence carefully and make a list of present and past tenses of the verbs used in the sentence। এগুলির মধ্যে দেখো পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সগুলিকে তোমাকে লিখতে বলেছে। তো দেখো আমি পাস্ট এবং প্রেজেন্ট টেন্সে লিস্টে করে দিয়েছি। প্রেজেন্ট টেন্স হচ্ছে রাইটস, ইজ, আর ওয়ার্কস, অ্যান্ড পাস্ট টেন্স হচ্ছে স্যাং, ডায়েড, লাভড অ্যান্ড এক্সামিনড। অ্যাক্টিভিটি 8-এ চলে আসছি। রাইট দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। যেমন দেখো মার্কের পাস্ট ফর্ম হচ্ছে মার্কড, তারপরে হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তারপরে লিভ তোমাকে পাস্ট টেন্স দেওয়া ছিল লিভড, সেটি প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে লিভ। লার্নড, ক্যাচ কট, ফাইট ফট। অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে যে সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স। দেখো প্রপার নাউন এবং কমন নাউনগুলি এই যে বক্সটি দেওয়া আছে এই বক্স থেকে তোমাকে লিখতে বলেছে। যেমন দেখো সাউলি হচ্ছে প্রপার নাউন, দিল্লি প্রপার নাউন, কালিদাস, ইকবাল অ্যান্ড জাপান এগুলো সব প্রপার নাউন, এগুলো পুরোপুরি নাম বোঝাচ্ছে। আর কমন নাউন দেখো অথর, ভিলেজ আর বুক, এগুলো হচ্ছে সব কমন নাউন। চলে আসছি অ্যাক্টিভিটি 10। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল নাউন। পার্সোনাল প্রোনাউনগুলিকে আন্ডারলাইন করতে বলেছে। যেমন দেয়ার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দেয়ার, তারপরের সেন্টেন্সেও দেয়ার পার্সোনাল প্রোনাউন, তারপর দেম পার্সোনাল প্রোনাউন, এরপরে হচ্ছে সি, দে, আই, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। তোমরা আন্ডারলাইনগুলি করে নেবে। অ্যাক্টিভিটি 11। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে থাকা পার্সোনাল প্রোনাউনগুলি দিয়ে বাক্যগুলিকে কমপ্লিট করতে বলেছে। 1 নম্বরটা বলেছে, অর্থাৎ এতে বলা হয়েছে ইশিতা হ্যাজ ক্লোজড হার বুক। এটা হবে উত্তর, হার বসবে, অর্থাৎ ইশিতা তার বইটি বন্ধ করে দিয়েছিল। ইট ইজ হিজ ওন হাউস, এটি তার নিজের বাড়ি। বৃষ্টি লাভস মাই সিস্টার ভেরি মাচ, বৃষ্টি আমার বোনকে খুব ভালোবাসে। দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করছে। ইট ইজ দেয়ার স্কুল, এটি তাদের স্কুল। হি লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল, সে মিউজিক স্কুলে রবীন্দ্রসঙ্গীত শেখে। দে আর গোয়িং টু স্কুল টুডে, তারা আজকে স্কুল যাচ্ছে। অ্যাক্টিভিটি 12-এ বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারগুলিকে আন্ডারলাইন করতে বলেছে এবং প্লুরাল নাম্বারগুলিকে গোল করতে বলেছে। যেমন এখানে করে দিয়েছি, তোমরা দেখে নাও। মেনি হয়েছে প্লুরাল নাম্বার, স্টার্স মেনি স্টার্স হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য হচ্ছে গোল করে দেওয়া হয়েছে। আর স্কাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এরকমভাবে পেন্সিল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বাফেলোস প্লুরাল নাম্বার, ফিল্ড সিঙ্গুলার নাম্বার, বুক হচ্ছে প্লুরাল, বুক সিঙ্গুলার নাম্বার, হ্যান্ড সিঙ্গুলার নাম্বার, বেবিস প্লুরাল নাম্বার, দে প্লুরাল নাম্বার। এরপর অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার, সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে এই প্লুরাল নাম্বারগুলো করতে বলেছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক হবে দ্য চিলড্রেন লাভস চকোলেটস, লায়ন্স রোড ইন ফরেস্ট, কোপার wrote many poems, the window are open, এখানে উইন্ডোজ আর আছে যেহেতু সেই জন্য উইন্ডোজ হচ্ছে, দ্য উইন্ডোজ আর ওপেন। ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস, ফলগুলি সব ভিটামিনে পরিপূর্ণ। মাদার্স লাভ দেয়ার চিলড্রেন, মা তার ছেলেদের ভালোবাসে। অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ বলা হয়েছে টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো অ্যান্ড ফিল দ্য চার্ট। এখানে বক্সটা পূর্ণ করতে বলেছে। কমন জেন্ডার হচ্ছে কোনগুলি এবং নিউট্রাল জেন্ডার কোনগুলি। কমন জেন্ডার হচ্ছে ফ্রেন্ড, স্টুডেন্ট, টিচার, ইনফ্যান্ট, সিঙ্গার, বেবি এটসেট্রা। আর নিউট্রাল জেন্ডারগুলি দেখো আমি লিখে দিয়েছি পেন, বাস, পেন্সিল, কার, এরপর আরও আছে যেমন স্কুল, রোড, এগুলো হচ্ছে সব প্লুরাল নিউট্রাল জেন্ডার। অ্যাক্টিভিটি 15-এ বলা হয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে অ্যাডভার্ব দিয়ে পূর্ণ করতে হবে। প্রথমটা হবে লাউডলি, তারপর একটা হচ্ছে কেয়ারলেসলি, তারপরে ফাস্ট, তারপরে স্টেডিলি, তারপরে এগুলো দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16-তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। এখানে আই অ্যাম ওয়ার্কিং, এখানে অ্যাম হবে, আয়ের পর অ্যাম হয় সেই জন্য অ্যাম, উইয়ের পর আর হয়, দের পর আর হয়, হিয়ের পর ইজ হয়, সি এর পর ইজ হয়, দের পর আর হয়, ইটের পর ইজ হয়। তারপর হচ্ছে 8-এটা বলছি পাওলো ইজ পেন্টিং, এটা হচ্ছে পেন্টিং, ঠিক আছে। ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং, দুজন বলেছে সেজন্য ওয়ার্কিং হচ্ছে এখানে, আর ওয়ার্কিং। এরপরে মিটু অ্যান্ড অরূপ আর স্টাডিং। অ্যাক্টিভিটি 17-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিসক্রাইবিং ওয়ার্ডস। আমি দেখো অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করতে বলেছে। এই হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে পূর্ণ করতে বলেছে। যেমন প্রথমটা হবে হোয়াইট, তারপরটা হচ্ছে স্ট্রিক্ট, তারপরে মেনি, এরকমভাবে পর্বগুলো দেখো করে দেওয়া আছে, তোমরা দেখে নাও।
অ্যাক্টিভিটি 18-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানে দ্য থিপ ওয়াজ রানিং, একজন থিপের কথা বলে, চোরের কথা বলেছে, সেই জন্য হচ্ছে ওয়াজ হয়েছে, দ্য থিপ ওয়াজ রানিং। তারপরটা হি ওয়ার্কড হার্ড। তারপর এগুলো তোমরা দেখে করে নেবে। অ্যাক্টিভিটি 19-এ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে পূর্ণ করতে বলছে। আর্টিকেল কোনগুলো? এ, অ্যান আর দি। দেখো প্রথমেরটা হবে এ, তারপরটা এ, তারপরটা হচ্ছে এ, তারপরেরটাও এ হবে, তারপরটা শপকিপার, আগে হচ্ছে দি বসবে, তারপরটা এ, তারপরেরটাও এ হবে। বাট দি শপকিপার কুড নট গিভ হার অ্যান ইরেজার, অ্যান হবে ওখানে, কারণ ইরেজার হচ্ছে ই ভাওয়েল, সেজন্য অ্যান বসলো। তারপরেও ইরেজারের আগে অ্যান বসবে, তারপরে হবে দি, তো তারপরে হচ্ছে শেষেরটি হবে দ্বীপ। তো এটাই ছিল অ্যাক্টিভিটিগুলি, অর্থাৎ তোমাদের উইংস বইয়ের রিভিশন লেসন আজকে আলোচনা করা হয়ে গেল। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে লেসন 1 নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকেকার মতো গুড বাই।